লোকজনকে নিয়োগ দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে নিয়োগ দিতে হবে। তাহলেই দেখা যাবে এই বাংলাদেশ থেকে চিরতরে এই ভূমিকেন্দ্রিক সমস্যা নিরসন হয়ে যাবে। আমরা দেখেছি এই উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য কোনো জায়গায় এই ঢাকা শহরে নেই। এই ঢাকা শহরের সামাজিক কার্যক্রম থেকে শিক্ষা শুরু করে আমাদের শিক্ষা দীক্ষায় আমাদের শিক্ষার্থীরা কোনো জায়গায় থাকার সুযোগ হয় না। এই কারণে অনেকেই উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বর্তমান সরকারকে দুইটি দাবি উপস্থাপনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান করতে চাই। 1 নম্বর দাবি হচ্ছে উত্তরবঙ্গে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, এবং আপনারা যারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য দেখাশোনা কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হয়েছে। আমরাও চাই মাননীয় প্রধানমন্ত্রী সেই আদলে আমাদের জন্য উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য যেন একটি কনভেনশন হল কিংবা কমপ্লেক্স নির্মাণ করে দেন। আমি আবারও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের পক্ষ থেকে এই দুইটি কেমন কি সুযোগ সুবিধা দিচ্ছে সরকার? আমরা বিভিন্নভাবে দেখেছি, সরকার আমাদেরকে ছেড়েও দেয় না, আবার বাদও দেয় না। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, বিভিন্ন মন্ত্রী এমপি মহোদয়েরা আমাদেরকে আদিবাসী হিসেবেই স্বীকৃতি দিয়েছেন, আদিবাসী হিসেবেই কথা বলেছেন। কিন্তু বর্তমানে দেখা যায় এই আদিবাসী শব্দ নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছে গুটি কয়েক লোকজন, এবং এই গুটি কয়েক লোকজনের জন্য আমরা সাংবিধানিক স্বীকৃতি থেকেও বঞ্চিত হয়েছি। আমরা উপজাতি নয়, নৃগোষ্ঠী নয়, ক্ষুদ্র জাতিসত্তা নয়, আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। এবং সেই সাথে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে উত্তরবঙ্গের তথা সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, এবং সেই সাথে ঢাকায় একটি আদিবাসীদের জন্য যেন একটি আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সুবিধা পাইছে। আমাদের ছেলে মেয়েদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ন্যূনতম একটি বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসলে এই বৃত্তি দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কঠিন। আমরা চাই যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যদি সরকার না বাড়ায়, এই কারণে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জন্য একটি পৃথক ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয় খুবই দরকার। আমরা এই দাবি রাখছি। সকলকে ধন্যবাদ। উত্তরবঙ্গ থেকে একজন সংরক্ষিত নারী সদস্য চাচ্ছেন, এই বিষয়ে বলেন। আমরা এই স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই যে উত্তরবঙ্গ থেকে দেখা যাচ্ছে আদিবাসীদের পক্ষে কথা বলার জন্য কোনো প্রতিনিধি আমাদের মহান জাতীয় সংসদে নেই। আমরা এটি বারবার দাবি জানিয়ে আসছি, কিন্তু যে কোনো সরকারি যখন ক্ষমতায় এসেছেন আমাদের এই দাবিকে উপেক্ষা করে চলেছেন। আমরা চাই উত্তরবঙ্গ থেকে যেন আমাদের মহান জাতীয় সংসদে প্রতিনিধি নিশ্চিত করা হয়, সেই সাথে টেকনোক্রেট একটি মন্ত্রী যেন দেওয়া হয়। আপনাদের সেক্ষেত্রে যদি যোগ্য প্রার্থী না থাকে, এটা কি কোটায় দেওয়া হবে? আমরা মনে করি আমাদের যোগ্য প্রার্থী রয়েছে, আমরা নিজেরাই যোগ্য হয়েছি। সরকার যদি আমাদেরকে ব্যবহার করে আমরা এই যোগ্যতা নিজেরা প্রমাণ করতে সমর্থ হব। তাহলে আপনারা সংরক্ষিত না দাঁড়িয়ে যদি এমপি নির্বাচনের মাধ্যমে যদি যান, সেই আমরা কিছুটা বিচ্ছিন্নভাবে রয়েছি। আপনারা এটাও জানেন যে বিভিন্ন কমিটি যখন গঠন করা হয় আমাদের লোকজনকে সেখানে কিন্তু সেই কমিটিতে স্থান দেওয়া হয় না। দেখা যাচ্ছে যে অন্যরাই সভাপতি, সেক্রেটারি কিংবা বিভিন্ন পদে আসীন হয়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে হয়তো আমরা সরকারের কিংবা যে কোনো রাজনৈতিক দলের দৃষ্টি নন্দন হতে পারি না। এই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদেরকে বারবার উপেক্ষা করা হয়। ভাই, আপনারা বাংলাদেশে কত আছেন? আমরা উত্তরবঙ্গে প্রায় 30 লক্ষাধিক আদিবাসী লোকজন, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করছি। ধন্যবাদ।